আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা খাওয়া শেষ করে কিচেনে চলে আসলাম টুকটাক কিছু কাজ করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি সফেদাগুলো ধুয়ে নিচ্ছি। সফেদাগুলা গাছ থেকে পাড়ার পর অনেক বেশি ময়লা ছিল এগুলাতে, তো ভাবলাম যে এগুলা ধুয়ে নেই, যেহেতু সবগুলাই পেকে গিয়েছিল, তো ধুয়ে রাখলে খেতে সুবিধা হবে। তো তার জন্যই আমি সিঙ্কের মধ্যে এভাবে করে ধুয়ে নিচ্ছি। তো আমার সবগুলা সফেদাই ধোয়া শেষ হয়ে গিয়েছে, তো অনেকটাই পরিষ্কার হয়েছে। তো খাওয়ার সময় আর অত একটা ঝামেলা হবে না, আর ধোয়ার ঝামেলা হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ সফেদাগুলো কিন্তু আমাদের গাছের, এগুলো খুবই মিষ্টি, খুবই মজা। তো এই তো আমি একটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর রসুন আগে ভেজে নিয়েছি, আর মিষ্টি জিরাও দিয়েছি এখানে আমি, দিয়ে একটু হলুদ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি আর একটু লবণ, একটু চিনি দিয়ে দিলাম সবশেষে। মিষ্টি কুমড়া ভাজিতে তেলের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, তার জন্য আমি মিষ্টি কুমড়াটাকে কড়াইয়ের এক পাশে করে এভাবে করে সাইড করে রেখে দিয়েছি, যাতে তেলটা ঝরে যায়। মিষ্টি কুমড়া থেকে তেলটা ঝরে যাওয়ার পর তো আমি মিষ্টি কুমড়াটা উঠিয়ে নিয়েছি। তো সেই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এখন সামান্য একটু আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সবগুলা মশলা দেওয়ার পর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। এই মাছটা ভাজাই ছিল, এটা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। তো এই মাছটা দিয়ে আজকে সরিষা বাটা দিয়ে আমি কাঁচা আম দিয়ে ঝোল রান্না করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। মাছটা যেহেতু ভাজা ছিল, তো রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না। মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আজকে কাঁচা আমের ঝোল রান্না করব, তার জন্য ঝোলটা একটু বেশি রাখতেছি আমি, একদম ভুনা ভুনা করে ফেলবো না। তো ঝোলটা যখন একটু বলক চলে আসবে, তখন আমি এখানে আম দিয়ে দিব, কাঁচা আম। এটা আমার ফ্রোজেন করা আম ছিল, তো সেই আমটাই দিয়ে দিচ্ছি। গরমের সময় ছোট মাছ বলেন আর বড় মাছ বলেন, যে কোনো মাছ দিয়ে কাঁচা আমের ঝোল রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কাঁচা আম দিয়ে ঝোল রান্না করলে। তো আজকে ভাবলাম যে এভাবে করে ছোট মাছ দিয়ে রান্না করে ফেলি। আমি এখানে আমটা দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা বলক আসার পর এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এটা ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগছে। সরিষা বাটা যেহেতু দিয়েছি, এই তরকারিটা খেতে আরও বেশি ভালো লেগেছে। আমার মতো কাঁচা আম দিয়ে এরকম মাছের ঝোল রান্না করে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এদিকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম, আর আমার কাঁকরোল ভাজা ছিল সকালের, তো সেটা দিয়ে আজকে দুপুরে খাওয়াটা সেরে নিব। তো দুপুরে রান্নাবান্না শেষ করে ভাবলাম কিচেনটা একটু ডিপ ক্লিন করে নেই, যেহেতু অনেক দিন হয়েছে করা হচ্ছে না। অনেক দিন ধরে আমি এই প্লাস্টিকের র্যাকটাও আমি ক্লিন করছি না, তো আজকে ভাবলাম একসাথে সবগুলাই ক্লিন করে ফেলি। তো এখান থেকে আমি প্লেটগুলো সরিয়ে নিচ্ছি, যা যা ছিল উপর থেকে সব কিছু আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে আমি এখানের কাউন্টার টপ এবং এই প্লাস্টিকের এই কিচেন র্যাকটাও আমি ক্লিন করে নিব।
যেহেতু বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি এটা ক্লিন করছি না, আর দেখতে পাচ্ছেন অনেকটা ময়লা হয়েছে, এখানে অনেক ধুলাবালি জমেছে এবং পানির দাগটাও বসে গিয়েছে। যেহেতু প্লেট রাখি আমি এখানে, তো পানির দাগটা বসে গিয়েছে। এখন আমি এটা ক্লিন করে নিব। এটা ক্লিন করার জন্য আমি জাস্ট একটা জিনিস দিয়েই ক্লিন করি, সেটা হচ্ছে আমি ডিশ ওয়াশ দিয়ে সব সময় ক্লিন করে থাকি আমার কিচেন কাউন্টার টপ, তারপরে এই প্লাস্টিকের র্যাকটাও। তো আপনারা তো দেখতে পেয়েছেন এটা কতটা নোংরা হয়েছিল। তাই তো আমি ডিশ ওয়াশটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটা তারের মাজনি দিয়ে আমি এটাকে মেজে নিচ্ছি। এতে করেই দেখবেন এটা অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আমরা গৃহিণীরা সাজানো গোছানো সংসারটাকে অনেক বেশি পছন্দ করে থাকি। আমি মনে করি আমাদের গৃহিণীদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কিচেন। এই কিচেনটাতে দেখা যায় আমরা আমাদের দিনের অর্ধেকটা সময় কাটিয়ে দিই। তো সেই কিচেনটা যদি একটু সুন্দর পরিপাটি করে গুছানো থাকে, ক্লিন থাকে, তাহলে এখানে কাজ করতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। নোংরা থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, মনটা একদম খারাপ থাকে, কাজ করতেও তেমন আনন্দ পাওয়া যায় না। তো সব কিছু যদি সুন্দর করে ক্লিন রাখা যায়, আমি মনে করি শরীর মন দুইটাই ভালো থাকে। আর আমি চেষ্টা করি আমার কিচেনটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এবং ক্লিন রাখার জন্য। জানি না কতটুকু পারি, চেষ্টা করি আমার এই ছোট্ট কিচেনটা, আমার কিচেনে যা আছে তাই দিয়ে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার এবং ক্লিন রাখার। আমি আমার ঘর এবং কিচেন সাজাতে অনেক বেশি পছন্দ করি। আর এই কিচেন এবং ঘর সাজানোর জন্য আমি অনেকগুলো DIY করেছি। এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। জানি না ইদানিং আমার চ্যানেলের কি হয়েছে, একদমই ভিউজ আসছে না, আমার ভিডিও হয়তো বা কেউ দেখছে না, জানি না কি হয়েছে। চ্যানেলের ভিউজ একদমই কমে গিয়েছে, মনটা খুবই খারাপ যে ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না। তো এটা নিয়ে মনটা ভীষণ খারাপ লাগে, মাঝে মাঝে ভাবি যে ভিডিও দিব না, আবার ছাড়তেও পারি না। একটা মায়া জন্মে গিয়েছে এই চ্যানেলের প্রতি, আপনাদের প্রতি এত আপুর ভালোবাসা পাচ্ছি, তো কন্টিনিউ করতেছি, দেখা যাক কি হয়। হাল ছাড়ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ হয়তো একদিন সফলতার মুখ দেখতে পাবো, জানি না কবে সেটা দেখতে পাবো, তবু আশায় আছি। আশা এবং চেষ্টা এই দুইটা নিয়ে এগিয়ে যাচ্ছি। কিচেন র্যাকটা ক্লিন করার পর কিচেন কাউন্টার টপ আর এই সামনের ওয়ালটা ক্লিন করে নিব। এই টাইলসগুলো যেহেতু সাদা, তো তার জন্য একটু ময়লা হলেই বোঝা যায়। আমি এখানে ডিশ লিকুইড আর সামান্য একটু লবণ দিয়েছি, এটা দিয়ে আমি এখন এই কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি, মেজে নিচ্ছি একটা তারের মাজনি দিয়ে, তার সাথে এই ওয়ালটাও ক্লিন করে নিচ্ছি। একটু নোংরা হলেই এই ওয়ালটাতে বোঝা যায়। আর এখন সিঙ্কটাও ক্লিন করে নিচ্ছি। সব কিছুই তো ক্লিন করে নিলাম, তো এটা কেন বাকি যাবে বলেন তো। এই ট্যাপটাও হচ্ছে ক্লিন করে নিচ্ছি, যেহেতু এটা কিচেনেরই একটা অংশ, এটাতে তেল চিটচিটে হয়ে যায় যখন রান্না করি, যেহেতু আমার চুলার পাশেই এটা, তো তার জন্য এটাও ক্লিন করে নিচ্ছি ট্যাপটা। তারের মাজনিটা দিয়েই আমি ট্যাপটা ক্লিন করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। সব কিছু মেজে নেওয়ার পর এখন ধুয়ে নেওয়ার পালা। পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। সব কিছু ক্লিন করার পর এখন আমি একটা পরিষ্কার কিচেন তাওয়াল দিয়ে কাউন্টার টপ এবং টাইলসগুলোও খুব সুন্দর করে মুছে নিচ্ছি, যাতে কোনো পানি না থাকে। পানি থাকলে হচ্ছে পানির একটা দাগ পড়ে যায়। তো কিচেন টাওয়ালটা দিয়ে আমি সুন্দরভাবে ওয়ালটা এবং কাউন্টার টপটা মুছে নিচ্ছি। এখন আমি কিচেন এই সিঙ্কটাও হচ্ছে ক্লিন করে নিব। আর হাঁড়ি পাতিল মাজার জন্য আমি যে স্পঞ্জ ব্যবহার করি সেটা আলাদা থাকে, আর গ্লাস মাজার জন্য স্পঞ্জ আমার আলাদা থাকে। আর হচ্ছে কিচেন ক্লিন করার জন্য আমি আলাদা একটা স্পঞ্জ ব্যবহার করি। তো সবগুলা স্পঞ্জ আমি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে এটাতে রেখে দিলাম।
আর এখন দেখাচ্ছি যেটা কতটা ক্লিন হয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম চকচক করতেছে, অনেক সুন্দর ক্লিন হয়েছে। সামনের এই টাইলসগুলো অনেক সুন্দর ক্লিন হয়েছে, দেখতেই পাচ্ছেন। সামান্য একটা ডিশ লিকুইড দিয়ে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখন দেখাচ্ছি যে আমার এই কিচেন র্যাকটা কতটুকু ক্লিন হয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লিন হয়েছে, একদম ধুলো ময়লা সব পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমি এই র্যাকটাতে আমার প্লেটগুলোও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।